আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি যখনই বন্ধুরা পড়তে বসি, আমার যে ব্ল্যাক ডায়মন্ডটা আছে, ব্ল্যাক ডায়মন্ড প্রচণ্ড জ্বালায় আমাকে। যখন আমি পড়তে বসি বন্ধুরা, বা কোনো কাজ করতে বসি, তখন যদি সামনে বিড়াল বসে পড়ে, তখন কিন্তু কাজটা ঠিকভাবে হবে না। বিড়ালকে দেখতে দেখতে সময়টা চলে যায়। আমি যখন পড়তে বসলাম সকালে, বিড়ালটা সকালে আমার সামনে বসে। আর দেখেন কতটা মানে মানে ওকে দেখে আমার পড়া হইতেছে না, আমি বুঝতে পারলাম। এই দেখেন ওইখানে বসে আছে, আমি ওইখানে বসে টেবিলে বই নিয়ে বসছি, আর ওইখানে আমি যখন ঘুম থেকে উঠি ওই আমার সাথে ঘুম থেকে ওঠে। আমার এই ব্ল্যাক ডেমন, এই যে কতটা ব্ল্যাক, মানে আমি আনছি খালি কালোর লেগে, আমার খুব ভালো লাগে এই কালো বিড়ালটা। মানে আপনারা বন্ধুরা যারা যারা বিড়াল পালেন তাদেরকে একটা কথা বলি, যারা মানে বিড়াল, আপনাদের যে বিড়ালদেরকে ক্যাট ফুড কখনো খাওয়াবেন না। কারণ একটু অসুস্থ হলে, যেসব বিড়াল ক্যাট ফুড খায়, একটু অসুস্থ হলেই বিড়ালটার টিকার সম্ভাবনা খুবই কম থাকে। যেমন দেশি মুরগি বা কোনো মুরগিকে আমরা যদি ফিড খাওয়াই, কিন্তু ওই মুরগি অসুস্থ হলেই টিকবে না, এটা স্বাভাবিক। আর আমার এই বিড়ালটাকে আমি মানে আপনারা খাওয়াতে পারেন মাছ সিদ্ধ, মাংস সিদ্ধ, এদেরকে এই বিড়াল মানে এটা খাওয়ালেই এটাই ভালো হবে। আর আপনারা একটু আগে দেখলাম বালি, রুমের ভিতরে আমি বালি দিই নাই, মানে এটা বালিটা যেহেতু বদলে আনছি আমি, এটা রাখছি, একটু পর আমি বারান্দায় ওর জন্য ফিট করে দিব। দেখেন না সাইজটা কত, ওর বয়স কিন্তু এখনও 3 থেকে 4 মাস বয়স, সেটা আরও বড় হইব। ওর আগে কিন্তু আমি আরেকটা বিড়াল পালতাম, ওইটা হলো আমার অ্যালেক্স। ওই অ্যালেক্স আর টিকে নাই, থাকে নাই বলতে গেলে। অ্যালেক্সটা মানে ওই একা পটি করতে কমতে যায়। ওকে আমি যখন প্রথম এই বাসায় আসার পর প্রথম পোষা প্রাণী ছিল আমার অ্যালেক্সে। অ্যালেক্স যাওয়ার পর ওই ব্ল্যাক ডায়মন্ড আনছিলাম। অ্যালেক্স কিন্তু মানে বেশি রাখা পারিনি ওকে, কারণ ওই বাইরে বেশি চলাচল করতো। আর আমার অ্যালেক্সটা কিন্তু একদম ক্রস ছিল, আর ব্ল্যাক ডায়মন্ড কিন্তু অরিজিনাল পার্সিয়ান ছিল। দুটো থেকে আমার একটাও নেই বন্ধুরা, কারণ দুটোই আমার প্রচুর জ্বালাই। আমি ওদেরকে মানে একজনকে দিয়ে দিছি, আমার ফ্রেন্ডকে। এই যে আমার বিড়ালটা ওইখানে কিন্তু পটি করে শুনতেছে, এই যে গেল গা। আর বন্ধুরা, আপনারা যারা যারা বিড়াল পালেন তারা কিন্তু অবশ্যই জানেন, বিড়াল যদি বাসায় থাকে তাহলে আমাদের মানে সময়টা ঠিক সুন্দরভাবে কাটে। আর ওদের খেলাধুলা, যেমন আমার এই অ্যালেক্সে খেলতেছে, ওই কিন্তু অনেক চঞ্চল ছিল অ্যালেক্সে, কিন্তু পার্সিয়ান যেসব বিড়ালগুলো চুপচাপ থাকে, ভালো লাগে না। আর মানে যেসব দেশি বা ক্রস বিড়াল, দেশি বিড়াল বেশি চঞ্চল থাকে, প্লাস দেশি বিড়াল ভালোই লাগে আমার, দেশি বিড়ালটা বিশেষ করে ভালো লাগে। আর ক্রস হলেও ভালো, মোটামুটি ভালো লাগে। আমার এটা অ্যালেক্স কিন্তু ক্রস, দেন কতটা সুন্দর খেলতেছে। ওকে যাই দিই তাই দেয় খেলে। আমাদের বাসায় যেসব কাপড় মানে নিচে করে থাকে, ওইটা খামচাই অবস্থা খারাপ করে ফেলে। আপনাদের কার কার বিড়াল এমন করে, আর কারা কারা বিড়াল পালেন, কী জাতের বিড়াল পালেন, আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমার আর ওরা দেখে কিন্তু একটু বড্ড পাইবেন না, ওই কিন্তু অনেক ফাজিল, দেখেন না। আর কালারটা কিন্তু সুন্দর, আর রঙটা অনেক ভালো লাগছে অ্যালেক্সে। আর আমার দুটা বিড়ালে কিন্তু পুরুষ বিড়াল ছিল, দেখেন। এটা কিন্তু একটু ফাজিল, মানে একটু বড্ড না, ফাজিল, পুরোটাই দুষ্ট এটা। আর বন্ধুরা, আমার এই বাসায় মানে ওদের পর আমি যেগুলো আনছি, মানে আমার পোষা পাখি হিসাবে যেগুলো আমি শুরু করছি, এগুলো হলো আমার বন্ধুর কাছ থেকে আমি এক জোড়া কোয়েল পাখির বাচ্চা আনছিলাম। মানে একটা ফার্ম থেকে আমার বন্ধু বলছিল, মানে ওই ফার্ম থেকে কোয়েল পাখির বাচ্চা আমাকে এনে দিয়েছিল। এই যে ওই ফার্মের কোয়েল পাখির বাচ্চাটা গুদি গুদি খুবই সুন্দর লাগে। আমি এগুলো প্রথমে কোয়েল পাখির বাচ্চা আমি কখনো দেখি নাই, এগুলো কোয়েল পাখির বাচ্চা, এটা আমি জানতাম না। আমি ভাবতাম এগুলো কোনো ব্রয়লার বা অন্য অন্য জাতের মুরগির বাচ্চা, তো ছোটো। যখন আমার হাতে দিয়েছিল তখন ভাবলাম এটা আসলে কোয়েল পাখির বাচ্চা। এটা যখন আমি পালার পর বড় করলাম, তখন আমি বুঝছি মানে মায়ার কাকে বলে। মানে বিড়াল তো খাবার দিয়ে ওরা একা একা খায়, কিন্তু এই পাখিদেরকে লাইটের নিচে রাখতে হয়, যত্ন অনেক কিছু। ওদেরকে আমি পালন মানে এটারে আমি আরও 25 দিন মতো পাইলা ওকে আমি বড় করছি। আর এটা লালির কথা আমি একটু পরে আপনাদেরকে বলি। আর ওই কোয়েল পাখিগুলো আমার এই পাঁচটা টিক ছিল, এই যে 5জনকে রাখছি। এরা কিন্তু বর্তমান ডিম পাড়তেছে। আর আমার যে লালি মুরগিটা, এটা হলো কোরবানির পরে বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে মুরগি পাই, মানে বাচ্চা, এটা ছোটো ছিল, ওখানে মানে পাইছি ওকে। তখন আমি ওকে নিয়ে এসে পালা শুরু করছি। প্রথম দিকে ওই খায় নাই, খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। ভাবলাম ওই একা এই জন্য খাচ্ছে না, এই জন্য ওর জন্য আমি দেশি মুরগি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু দেশি মুরগি পাই না। এবং ওর জন্য যেসব খাবার, দেশি খাবার, এগুলো দিলাম, কিন্তু খাবার ওরকম ইন্টারেস্টে খায় না। আর ওই যখন বড়ো হয়, এখানে আর মানে ওকে কল্পনা করা পারি না ওকে বড়ো করবো। এই যে ওকে বড়ো করছে। আর সাদা যে মুরগিটা, এটা হলো একটা ফার্মের মুরগি, বাচ্চা আনছিলাম, যে ছোটো ছোটো 30 টাকা বা 40 টাকা পিস বিক্রি করে বাচ্চাগুলো, ওই ছোটোগুলো আনছিলাম, পাইলে বড়ো করছে। আর আমার লালিকে যে কল্পনাও করতে পারিনি ওকে যে বড়ো করবো, এটা আমার কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ ওকে আমি বড়ো করা পারছি আল্লাহর নিয়ামতে। আর আমার যে এই সাদা মোরগটা, এটা হলো শীতের ভাইরাসের মধ্যে পায়, প্রতি শীতেই কিন্তু ভাইরাস হয়। ফার্মের মুরগির লেগে ভ্যাকসিন না দিলে টিকে না। আমার সাথে এটা হয়েছিল, মানে ভ্যাকসিন যেহেতু দিই নেই আমি ফ্ল্যাটে, মানে দুটো মুরগির লেগে কিসের ভ্যাকসিন, আমার সাদা মুরগিটা টিকে নেই। আর লালি টিকছিল। আর লালি কিন্তু
4.5 মাস বয়সে ও ডিম পারছে এই খাঁচার মধ্যে। আমি কল্পনা করা পারি নাই ডিম পারবো। ওই মোরগ টোরগ ছাড়া একা ছিল। আর এই যে বাহাদুর কিন্তু ভালোই বড় হয়েছিল আমার লালির ডিম। এবং ওই কিন্তু ডিমের শেষ 25-26টা ডিম পাড়ার পর যেহেতু আর কি ফ্রিতে পাইছি ওই কোর্স আর কি আমি ছাদে মাঝে মধ্যে নিয়ে যেতাম, ছাদ থেকে ওড়াল দিয়ে অন্য বিল্ডিংয়ে গেছে গা। আর মাঝখানে একটা মোরগ আনছিলাম, মোরগটা প্রচুর বৃষ্টির মধ্যে ছিল, এই জন্য মোরগগুলো টিকে নেই। হাট থেকে আনছিলাম, হাট থেকে যে কোনো মুরগি আনার পর ওদেরকে মেডিসিন এসব অনেক কিছু খাওয়াতে হয়, আমি এটা কিছুই করি নাই। এই যে বন্ধুরা মানে বাতাস ছাড়ছিল, তো মুরগিটা সাধারণত প্রচণ্ড বৃষ্টির মধ্যে কোনো মুরগি টিকে না, এই মোরগটাও টিকে নেই। হাট থেকে আমি আনছিলাম, ওই শখ করে আনছিলাম এই মোরগটাকে, একদম টিকে নেই, গলা ছিল। আর বন্ধুরা আমার এখন বর্তমানে এক জোড়া বাজিগার পাখি আছে, এই যে আমার প্রিয় বাজিগার পাখি। মানে আমার এগুলোতে ডিম বাচ্চা করানোর শখ আছে, বাচ্চা করাবো। আর আমার যে বন্ধুর পোষা পাখিগুলো আপনাদেরকে দেখাই, আমার বন্ধুর পোষা মুরগি সিল্কি, এটা আপনারা অনেকেই চিনেন, এটা মোরগ ছিল। আমার যে মোরগটা আছে এটা মোরগ, সিল্কি মোরগ, এটা খুবই সুন্দর, দেখেন না কত সুন্দর। আমার মানে সিল্কি মুরগি পালার ইচ্ছা আছে, যেহেতু আমি দেশি মুরগি এখনও ভালোভাবে পালতে পারি না, এই জন্য শৌখিন মুরগি আমি এখনও পালবো না। একটু ভালোভাবে দেশি মুরগি পালা শিখে নিই, ইনশাল্লাহ আমি এই শৌখিন মুরগিগুলো পালবো। এই যে আমার বন্ধু একজোড়া পালছিল, ডিমও দিছিল, কিন্তু বাচ্চাগুলো টিকে মানে বাচ্চাও ফুটছিল, কিন্তু বেজি ওই বাচ্চাগুলো নিয়ে গেছে, টিকেতে পারে নাই। এই যে বন্ধুরা সিল্কি মুরগি, আপনারা কারা কারা সিল্কি মুরগি পালেন বা শৌখিন মুরগি পালেন আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর এই যে সিল্কি, এটা মানে এরাও দেশি মুরগির মতো ডিমে তা দেয় জানেন। আর আমার বন্ধু, যে বন্ধু সিল্কি পালে ওই বন্ধু একজোড়া ইঁদুরও পালে, বিলাতি ইঁদুরগুলো প্রতি সপ্তাহে 2 সপ্তাহ পর পরই বাচ্চা দেয়। এই যার বাসায় বাচ্চা দিয়েছে 5টা। মানে আমি প্রথমে দেখে আমার কেমন লাগছে, কিন্তু কখনো সামনে ইঁদুরের বাচ্চা দেখি নাই, দেখার পর আমার ভয় লাগছে, কারণ ভয় লাগছে বলতে পারি না। এই জন্য আপনারা কারা কারা বিলাতি ইঁদুর পালেন বা বিলাতি ইঁদুরের বাচ্চা মানে দেখছেন, এরকম করে আমাকে প্লিজ জানিয়ে যাবেন। ওর জন্য একটা ছোটো খাঁচা আমাদের সেট আপ করে দিচ্ছে। আর বন্ধুরা আমার চিন্তা আছে, আমার এসএসসির পর আমি আমার সেট আপে ফিসেন জাতীয় যেসব মুরগি আছে এগুলো নিয়ে আসবো, কিন্তু এই মুরগিগুলো পালার ওরকম জায়গা লাগবে, বড়ো সড়ো জায়গা, যেহেতু লেস অনেক লম্বা হয় আর ফিসেনের বাচ্চা অনেক সুন্দর, ভালোই লাগে। আর বন্ধুরা আমার কাছে বর্তমানে আমার ফিসেনটা নয়, ফিসেনটা আমি খুব শীঘ্রই আনবো আমার সেট আপে ইনশাল্লাহ। আমার কাছে আছে এক জোড়া দেশি মুরগি। আমার যে মোরগটা দেখতেছেন এটা হলো দেশি একটা মোরগ, লম্বা লেসলা, ইউনিক যেসব মুরগি আছে এইগুলা। মোরগটা দেখছেন বন্ধুরা খুব সুন্দর। আর এটা লেজটা যখন লেজটা বড় হবে, এবং আমার যে মোরগ মুরগি দুটোই আমি কালো আনছি, কারণ কালোটা অনেক ভালো লাগে। দেখি ওদেরকে যেহেতু হাট থেকে আনছি টিকাতে পারি নাকি। আর যে মুরগিটা আনছি ওটা হলো ঝুটিওয়ালা দেশি মুরগি। অনেক মুরগি দেখছেন আপনারা মাথায় ঝুটি থাকে, ওই মুরগিগুলো। এবং এই মুরগিগুলোকে দেশি মুরগির ব্রাহ্মা জাত বলে, ব্রাহ্মা জাতের দেশি মুরগি বলে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি আসি, আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাইক করতে বলবেন না। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাকে প্লিজ কমেন্ট জানাবেন, আর আমি নতুন ভিডিও ছাড়ার জন্য আগ্রহে পাবো। আজকের মতো আসি, টাটা।